আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক পবিত্র সাফাইকে বেশি পছন্দ করেন, সাফ সুতরোকে বেশি ভালোবাসেন। আমাদের যেমন জামা কাপড় নোংরা হয়ে গেলে আমাদেরকে পরিষ্কার করা আমাদের কর্তব্য, শরীর ময়লা হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্নতা করা আমাদের কর্তব্য। আমাদের উপর যেমন পরিষ্কার করলে তেমন আমাদের ভিতরও পরিষ্কার করা দরকার। ভিতর পরিষ্কার কেমন? অন্তরটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। যেমন হিংসা, তাকাব্বুর, ঘামান, এই জিনিসগুলা চুগলখড়ি আমাদের দিলের মধ্যে, অন্তরের মধ্যে যেন না থাকে। এই ভিতরটাকেও পরিষ্কার রাখতে হবে। তো আল্লাহর নবী তিনি বলেন যে আমি পাক পবিত্রকে ভালোবাসি। নবী আমার বলেন আন-নাযাফাতু মিনাল ঈমান, পাক পবিত্র থাকা হচ্ছে ঈমানের একটি অংশ। পাক পবিত্র থাকা ঈমানের একটি অংশ। আমাদের শরীরের যে সমস্ত জিনিসগুলা কাটা দরকার সেই সমস্ত জিনিসগুলা আমাদেরকে কেটে নিতে হবে। যদি আমাদের হাতের নখ, পায়ের নখ যদি বড় হয়ে যায় সেই সমস্ত নখগুলাকে আমাদেরকে কেটে নিতে হবে। সেগুলা কাটতে হবে কোন দিনে? জুম্মার দিনে। কাটা হচ্ছে নবীর সুন্নাত। নখ কাটা, মুছ কাটা, বগলের পশম কাটা, নাভির নিচের পশম কাটা, এইগুলা হচ্ছে জুম্মার দিনে যদি কাটেন তাহলে নবীর সুন্নাতটা আদায় হয়ে যাবে। তবে এই জিনিসগুলা কাটতে হবে কতদিনের মধ্যে? কতদিনের মধ্যে কেটে নিতে হবে? 40 দিনের আগে আগে নাভির নিচের পশম, বগলের পশম এগুলা কেটে নিতে হবে। 40 দিনের যদি পার হয়ে যায়, বেশি হয়ে যায় তো মাকরুহ। 40 দিনের বেশি করবেন না, 40 দিনের আগে আগে কেটে নেবেন। হয়তো 15 দিনে কেটে নিলেন কিংবা সপ্তাহে কেটে নিলেন। এগুলা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো 40 দিনের আগে আগে এই সমস্ত জিনিসগুলোকে কেটে নেবেন। নখ, হাতের নখ কাটার সুন্নাত তারিকা কি? যে ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন, এই আঙ্গুল তারপরে এটা, তারপরে এটা, এইভাবে এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন, এই আঙ্গুল তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, বুড়ো আঙ্গুল বাদ থাকবে। তারপরে বাম হাতের এই বুড়ো আঙ্গুল থেকে শুরু করবেন, এটা, তারপরে এটা, 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 এটা। এবার ডান হাতের যে বুড়ো আঙ্গুলটা বাদ ছিল এটা কেটে নিলেন। তাহলে ডান হাত থেকে শুরু করলেন, ডান হাতে শেষ হলো। এটা হচ্ছে নখ কাটার সুন্নাত তারিকা। এই তারিকাতে যদি আপনি নখ কাটেন তাহলে সওয়াবটাও পেয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নখ জুম্মার দিনে কেটে নিল তারা এক সপ্তাহ বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো, এমনকি 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। নখ বড় রাখবেন না। নখ যদি বড় থাকে তো ওই নখের মধ্যে শয়তান বাসা বাঁধে, শয়তান বাসা বাঁধে। আর নবী আমার বলেন যারা নখ বড় রাখে, নখ কাটে না, তারা আমার তরিকার মধ্যে নয়। যারা নখ বড় রাখে, যারা মুছ বড় রাখে, তারা আমার তরিকার মধ্যে নয়। বাবজি ভাইরা, মা বোনেরা, সপ্তাহে নখটা কেটে নেবেন জুম্মার দিনে। জুম্মার আগে যদি বড় হয়ে যায় তাহলে আগেও আপনি কেটে নেবেন। নখ কখনো বড় রাখবেন না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে জুম্মার দিনে যারা নখ কাটলো, মুছ কাটলো, নাভির নিচের পশম কাটলো, বগলের পশম কাটলো, সুন্নাত ফরজের লিহাজ রেখে গোসল করে জুম্মার নামাজের জন্য আসলো, তো আল্লাহর ফেরেশতা তার সঙ্গে আসবে এবং তার জন্য দোয়া করতে থাকবে, তার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদার মিল্লাত ইসলামিয়া এই সমস্ত কাজ আমরা যেন জুম্মার দিনে করতে পারি। জুম্মার আগে যদি বড় হয়ে যায় আগেও আপনি কেটে নেবেন। তাহলে নখ কেউ বড় রাখবেন না। নখের মধ্যে অনেক মা বোনেরা আছে এই নখে আপনার নখ পালিশ ব্যবহার করবেন না। কারণ নখ পালিশ হচ্ছে স্পিরিট হচ্ছে নাপাক জিনিস তৈরি, শরাব দিয়ে তৈরি। আর যখন নখ পালিশ ব্যবহার করা হয়, নখ পালিশ দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যায়, ওই জায়গাতে আপনার পানি পৌঁছাতে পারে না, নখের ভিতরে পানি পৌঁছায় না। তাহলে নখের ভিতরে যদি পানি না পৌঁছায়, ওযু করার টাইমে যদি
এক চুল পরিমাণ যদি ফাঁকা থেকে যায় তাহলে উজু হয় না। তাহলে নখের মধ্যে আপনার পানি পৌঁছালো না, তাহলে উজু কি হলো? হলো না। আপনার গোসল ফরজ যদি হয়ে যায়, গোসল যদি ফরজ হয়ে যায়, মা বোনেরা মাসে মাসে নাপাক হয়, ওই সময়তে যদি গোসল ফরজ হয়ে যায় আর ওই সময়তে নখ পালিশ লাগা থাকে, গোসল যদি আপনি আদায় করেন গোসল হবে? হবে না। গোসল আদায় হবে না। তাহলে নখ পালিশ ব্যবহার করবেন না। তওবা করুন যে আর কোনোদিন আমি নখ পালিশ ব্যবহার করব না। তো ব্রাদার, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের মেয়েদেরকে শুধরার চেষ্টা করবেন, নিজের বিবিদেরকে শুধরার চেষ্টা করবেন, নখের মধ্যে যেন নখ পালিশ ব্যবহার না করে।